ইতিহাসে সব থেকে বড় গাদ্দার হচ্ছে আমেরিকা। এই আমেরিকা পৃথিবীর আরেক নতুন ক্যান্সার ইসরায়েলকে সাহায্য করছে। এরকম যুদ্ধবাজ যে আসলে পৃথিবীর জন্য হুমকি স্বরূপ। যখন ফিলিস্তিনের গাজাকে মাটির সাথে ধুলো মিশিয়ে দেওয়া হয়েছে তখন এরা ক্ষান্ত হয়নি, তখন এদের লাশের তাড়না ইরানের দিকে চলে গেছে। এদের যুদ্ধ করতেই হবে, মানুষ মারতেই হবে। আপনি মানেন আর না মানেন, যখন আরব বসন্ত হয়ে যায়, আরব বসন্তের আগে আরব রাষ্ট্রগুলো অনেক শক্তিশালী ছিল। টিউনিশিয়ার আন্দোলনের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র, আমেরিকা, টিউনিশিয়ার আন্দোলনের সুযোগ নিয়ে আমেরিকা আরব বসন্ত ঘটিয়েছে, যার ফলে আরব রাষ্ট্রগুলো অনেক দুর্বল হয়ে যায়। ফলশ্রুতিতে আমরা দেখতে পারি মানবাধিকার নয় বরং মোয়াম্মার আল গাদ্দাফির মতো আরব জাতীয়তাবাদী নেতাদের ধ্বংস করাই ছিল আমেরিকার উদ্দেশ্য। একটা কথা না বললে নয়, পৃথিবীর সব থেকে আদায়িত সংঘ হচ্ছে জাতিসংঘ। এই জাতিসংঘ আজ পর্যন্ত কোন জাতিকে রক্ষা করতে পারছে? শিশু, জান, মাল রক্ষা করতে পারে নাই। বরং আমরা দেখছি জাতিসংঘের ফতোয়া দিয়েই ক্ষমতাধর রাষ্ট্রগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্বিচারে হত্যা চালিয়েছে। সম্মানিত সুধী, টেরোরিস্ট রাষ্ট্র আমেরিকা ও ইসরায়েল আরব রাষ্ট্রগুলোর স্বাধীনতাকে বন্দী করেছে মানবতাকে, বন্দী করেছে দেশগুলোর গণতন্ত্রকে, বন্দী করেছে দেশগুলোর অর্থনীতিকে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, হে আল্লাহ, আপনি আমাদের সাহায্য করুন। আমরা আজকের অসহায়, এই অসহায় থেকে শেয়ার করে আমরা প্রার্থনা করছি আপনি আমাদেরকে পাঠান, নয়তো সালাউদ্দিন আইয়ুবের মতো নেতৃত্ব আমাদের দান করুন। এই আগ্রাসনবাদী জাহানিস্টরা আকাশের দিকে তাকিয়ে রাখো, আকাশ বড্ড পরিষ্কার। আমাদের আসবেই, নয়তো সালাউদ্দিনরা মানবতার পতাকা নিয়ে আবির্ভূত হবেই হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি বলতে চাই, আমার আহ্বান থাকবে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি, আপনারা নিজেদের ভেদাভেদ ভুলে, নিজেদের দ্বন্দ্ব ভুলে আপনারা ঐক্যবদ্ধ হন। এবং আমার আরো আহ্বান থাকবে বিশ্ব বিবেকের প্রতি, আপনারা ভুলজিত মানবতাকে রক্ষা করতে এখনই এগিয়ে আসুন, যুদ্ধ বন্ধ করুন।